গত 10ই ডিসেম্বর আপনাদের মনে আছে সন্দেশখালীর ন্যাজাটে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারে ট্রাক, আর সেখানে এই দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের, ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের। গুরুতর জখম হন ভোলা ঘোষ। ভোলা ঘোষের গাড়ি এবং ওই ঘাতক ট্রাকটিকে রাখা হয়েছিল কোথায় না একটি পেট্রোল পাম্পে, কিন্তু এই গাড়িকে অর্থাৎ ভোলা ঘোষের গাড়িকে কেউ নজর রাখছিল। এই নজরদারির অভিযোগে এবার গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। ঘটনার 3 দিন পর গ্রেফতার রুহুল কুদ্দুস শেখ। কোথা থেকে গ্রেফতার? বারবার এই প্রশ্ন উঠছিল, পরিকল্পনা করে খুন নাকি নিছকে দুর্ঘটনা? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এরই মধ্যে গ্রেফতার, ভোলার গাড়িতে নজরদারির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। আরো ডিটেল জানাবে অনুপম, রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, ভোলা ঘোষের গাড়িতে নজর রাখার অভিযোগে গ্রেফতার করা হলো যে ব্যক্তিকে, কোথা থেকে গ্রেফতার করা হলো রুহুলকে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমে বলে রাখি, এই যে ভোলা ঘোষের গাড়িতে যে দুর্ঘটনা ঘটানো হয়েছিল তার যে পুলিশ তদন্ত শুরু করেছে, তাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে দুজন, রুহুল কুদ্দুস শেখ এবং উত্তম সর্দার, সুশান্ত সর্দার তার নাম। এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দেশখালীরই যে আগারাটি এলাকা পঞ্চায়েত, সেই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে নাজার থানার পুলিশ, এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেপ্তার করেছে। এবং এদের দুজনকে প্রথমেই বলে রাখি, আর একটা কথা যেটা না বললেই নয়, এইদের দুজনের বিরুদ্ধে কিন্তু কোনো রকম অভিযোগ ছিল না, কিন্তু অভিযোগ পাওয়ার পরে পুলিশ যখন তদন্তে নামে, পুলিশ এই যে বাসন্তী রোডের ওপরে প্রায় শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু এতে ইতিমধ্যেই সংগ্রহ করে সেই সব সিসিটিভি ফুটেজ দেখেছে, এবং সেই ফুটেজ দেখার পরে পুলিশ কিন্তু এই রুহুল কুদ্দুস এবং উত্তম সর্দার দুজনকে গ্রেপ্তার করেছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজকে বসিরহাট মহকুমা আদালতে তুলেছিল, এবং মহামান্য আদালত 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, শুধু এই দুজন না, আরো বেশ কয়েকজন পুলিশের নজরেই রয়েছে, যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হবে, কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার হবে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং এইদের দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য তারা জানতে পারবে, বা তারা জেনে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। প্রিয়াঙ্কা, বেশ, এই র্যাকেটটা অনেক বড়, মিডিয়ার মাধ্যমে বলেছি, এরকম অনেকেই রেকি করেছে। ওরা 10 থেকে 15 জন বাইরের ছেলেপিলে এনে আমাকে রেকি করা চলছিল নাকি 6-7 দিন আগে থেকে। যদি সেই সঠিক ব্যক্তি হয়, সঠিক শাস্তি পাক, প্রশাসনের প্রথম থেকে আস্থা আছে, এখনো আস্থা আছে। নিশ্চয়ই আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে, এবং কঠোর শাস্তি তাতে যাতে ওনারা পায়, যারা এই অকর্ম কাজটা করেছে। আমার ছেলের সঠিক বিচারটা যারা পায়, পরপর প্রত্যেক স্টেপে বাইক ইকো গাড়ি ফলো করেছে নাকি। একটাই রাগ, সেটা হলো সাধারণ অ্যারেস্ট হওয়ার পরে বারবার সিবিআইডি আমাকে ডেকেছে যে হয়তো কোনো আমার গুরুতর কোনো সমস্যার কথা হয়তো ও বলতে পারলে আমার জীবনটা শেষ হবে।